লোহাগড়ায় ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্তরা আটক। লোহাগড়া থেকে মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মশাঘুনি গ্রাম থেকে তামিম খান ১৬ নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে ডিবি ও পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত তামিম খান নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামের রুবেল খানের ছেলে। রোববার ৫ জানুয়ারি সকালের দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৩ জানুয়ারি বিকালে ভ্যান চালক কিশোর তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নিহত কিশোরের চাচাতো ভাই জানায়, তামিম অভিযুক্ত আমিনুলকে ভ্যানে নিয়ে যেতে দেখেছে। পরে নিহতের স্বজনরা অভিযুক্ত আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়। পরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করে যে তামিমকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাকে হত্যা করে লোহাগড়া পৌর এলাকার মশাঘুনি এলাকায় ফেলে রেখেছে এবং ভ্যান ওই গ্রামে বিক্রি করেছে। পরে নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহ উদ্ধার করে আসামি আমিনুলকে লোহাগড়া থানায় হস্তান্তর করেন। নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তামিমকে শ্বাসরোধ করে হত্যা করে তাকে লোহাগড়ার মশাঘুনি এলাকায় ফেলে রেখেছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে মরদেহর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক ও চোরাই ভ্যান বেচাকেনার অভিযোগে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার মশাগুনি এলাকাতে। আর এখানে এসে জানতে পারি যে তামিম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা পুলিশ। আর এই তামিমের বাড়ি নড়াইলের হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামে। তার বাবার নাম রুবেল খা। সে গত ৩ তারিখে বাড়ি থেকে বের হয় ভাড়ায় নিয়ে। সে পেশায় একজন ভ্যান চালক। তাকে যারা ভাড়া নিয়ে আসে তাদের ইতিমধ্যে কিন্তু আটক করেছে পুলিশ। আর তামিমকে কিন্তু ভ্যান ছিনতাইয়ের ঘটনার পরে হত্যা করে ফেলে রেখে গেছে মশাগুনি এলাকাতে। ইতিমধ্যে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা সেটি জানতে পেরেছি। এর পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দেখেছি যে লোহাগড়া থানা পুলিশ এসেছেন এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান এসেছেন। জেলা গোয়েন্দা শাখা থেকে আমরা ডিবি পুলিশ দেখতে পেয়েছি এবং পুলিশ সূত্রে জানতে পেরেছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আর তারা মেয়ে দেখার উদ্দেশ্যে তামিমকে হাড়িগোড়া এলাকা থেকে ভাড়া করে নিয়ে এসেছিল লোহাগড়ার দিকে। এর পরবর্তীতে তার ভ্যান ছিনতাই করে নিয়ে এখানে তাকে মেরে ফেলে রেখে যায়। আর এই তামিম খান ৩ তারিখে নিখোঁজ হওয়ার পরে ৫ তারিখ সকালে কিন্তু পুলিশ এসে লোহাগড়া পৌরসভা এলাকার মশাগুনি এলাকা থেকে কিন্তু তামিমের লাশ উদ্ধার করেছে এবং তার শরীরে বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন আমরা দেখেছি, যে জায়গাটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই জায়গাটিতে কিন্তু এর পরবর্তীতে যখন এই লাশ পাওয়া গেছে, এই খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজনের যেভাবে ভিড় হচ্ছে সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই। তামিমের লাশ এখান থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে পোস্টমর্টমের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান। এই হত্যাকাণ্ডের সাথে কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও কারা এর সাথে জড়িত রয়েছে তেমনটি কিন্তু তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে পুলিশের পক্ষ থেকে। কি এই পেশায় কি আপনার ছেলে ভ্যান চালক ছিল? ও ৩ তারিখে কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছিল? বাড়ির ওইখান থেকে। ওরা কারা নিয়ে আসছিল? কে এসে? কোন গাড়িতে? ওকে কি চেনেন আপনার? ওকে আপনাদের এলাকার লোক? ও থাকে কোথায় যে মারি ফেলছে আপনার ছেলেকে? এখানে থাকতো। হ্যাঁ, এখন আবার আমাকে বাড়ির কাছে যায়, মানে ভাড়া মানে ঠিক করেছে, ট্রেনে উঠিনি। কি কারণে মারিছে ওকে? কেন মারিছে? ভ্যান নেওয়ার জন্য। ভ্যান নেওয়ার জন্য। বাড়ি কোথায়? আমার বাড়ি আন্দরগড়ে বাগারপুরা থানা। বাগারপাড়া থানা। আপনার নাম কি? মোহাম্মদ নাজমুল ইসলাম। কখন খবর শুনেছেন এবং কিভাবে জানতে পেরেছেন? আমি খবর শুনেছি আজকে সকালে যে ও হারাই গেছে বা এই হয়েছে। তো কবে থেকে হারাইছে এটা শুনেছেন? কালকের আগের দিন। কালকের আগের দিন থেকে।
পরবর্তীতে কিভাবে খোঁজ পেলেন এবং সে আসামিদের গ্রেপ্তার করেছে বা কি তথ্য ছিল আপনার বা আপনারা কি জেনেছিলেন? আমি অত কিছু জানি না, ঠিক আছে। আমি যতটুকু জানি সকালবেলা আমার কাছে বনায় ফোন দিয়েছিল, তো আমি ঘুমাতে উঠে ফোন ব্যাগ দিয়ে কাছে থানায় যাচ্ছি, কী হয়েছে তা বলো যে তামিম মারা গেছে, যারা নিয়ে গেছে এগের পাওয়া গেছে, এগের কালকে ধরে থানায় দেওয়া হয়েছে। তারপরে আপনার আধা ঘন্টা পরে ফোন দিয়ে কাছে কেউ মুখের লাশ আছে, তো সেইভাবে আমি এখানে কতজনকে ধরেছে? শুনছি 4 জন। ওর পরিবারের কেউ এখানে আসছে তামিমের? হ্যাঁ, ওর আব্বু আইছে আর আমি মামা আইছে। সন্তানের লাশ কিন্তু বাবাই হাতে করে নিয়ে পুলিশ ব্যাগে ঢোকাতে, সাথে রয়েছে তার মামা তামিমের বাবাও পেশায় ভ্যান চালক। আমরা তেমনটি জানিয়েছি, তার বাবাকে দেখতে পাচ্ছি এখানে। পরনে কিন্তু একটি প্যান্ট, একটি জ্যাকেট এবং একটি গেঞ্জি গায়ে ছিল। এটি কত বড় কষ্ট এবং বেদনাদায়ক যে সন্তানের লাশ বাবার কাঁধে নিতে হচ্ছে। আমরা দেখছি যে তামিমের বাবা এখানে কিন্তু রয়েছে। আমরাই কিন্তু হাতে করে তামিমকে নিয়ে যাচ্ছি, এটা দেখা। গত রাতে একটা ভ্যান চুরিকে ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করা হয়। এতে 3 জন আটক করে, তাদের স্বীকারোক্তি মোতাবেক অর্ধ সকাল 10 ঘটিকার সময় মশাগনি এলাকায় একটা লাশ পাওয়া যায়। লাশের নাম তামিম খান। জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভ্যান চুরিকে কেন্দ্র করে ভ্যান চুরি করতে যেয়ে তাকে হত্যা করে এই ভ্যানটা চুরি করছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা সে স্বীকার করছে। আরও যে তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ চলছে, আইনগত প্রক্রিয়াধীন লাশের সুরতাল। ইমাম হাসান, ই টেলিভিশন।